কোন কোন জায়গাত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় এটা খুব ভালো করে শিখমু অন্য একদিন শিখমু ইউজ অফ বি টু কোন কোন জায়গাত ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয় কোন কোন জায়গাত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয় কোন কোন জায়গাত ভার্বের আইএনজি ফর্ম এস বাই এস ফর্ম খুব শর্টলি যদি আমরা এগুলা শিখতে পারি তাহলে আমার মনে হয় আমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারবো প্রথমত হইল আমরা নাম্বার 1 প্রিপোজিশন টুর পরে বি1 হয় প্রিপোজিশন টুর পরে কি হয় স্যার বি1 হয় টুর পরে এখন আমরা জানি সব প্রিপোজিশনের পরে কি তালা যোগ হয় কইতে পারবে না তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যত প্রিপোজিশন আছে যেমন পাঁচটা প্রিপোজিশনের নাম কোনটা দেখি তুমি ইন অন অফ ফর ফ্রম এগুলো হলো প্রিপোজিশন এবং এগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি তা যোগ হয় আইএনজি যুক্ত হয় তাহলে আমরা এটার এক্সাম্পল পরে দিব এরপরে দ্বিতীয় যেটা হলো আমি একটু আগে তোমরা মডেল অক্সিলারি ভার্ব শিখাইছি গত ভিডিওত না তাহলে এই মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে মডাল অক্সিলারি উচ্চারণ সরি মডাল অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় মডাল অক্সিলারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হইব স্যার ভার্বের প্রেজেন্ট ফর্ম হইব নাম্বার 3 সেন্টেন্সে যদি যে কোনো জায়গায় যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি এই তিনটা থাকে ডু অথবা ডাজ অথবা সবচেয়ে বড় তো দিছি এটাও বড় তো দিই ডিড হয় কি তাহলে স্যার তো সেন্টেন্সের মধ্যে ডু ডাজ ডিড থাকলে ওই সেন্টেন্সে যদি কিতা থাকে স্যার গ্যাপ থাকে কিতা থাকে থাকলে তাহলে অবশ্যই ওই গ্যাপের মধ্যে কি হইব বি1 হইব বুঝাইতে পারছেন স্যার এগুলো হয় এরপরে আমরা কোন জায়গা তো কোসাইন নাম্বার 4 উড রাদার তোমরা যে স্পেশাল ফ্রেজ ক্লোজ শিখেছিলাম না উড রাদার আচ্ছা আমরা প্রথম থেকে হেড বেটার হেড রাদার হেড বেটার তারপরে আমরা দিতে পারি হেড রাদার হেড রাদার এরপরে উড বেটার উড রাদার উড বেটার উড রাদার হেড রেদার এই সাইডটা যদি থাকে হেড বেটার হেড রেদার উড বেটার উড রেদার যদি থাকে তাইলে কিন্তু পরে আমরা কি তৈব ভার্বের বেস ফর্ম হইব ভার্বের প্লাস বি1 হয় আশা করি তোমরা বুঝতে পারছো আমরা একটু বড় বড়ই লিখতে যেহেতু ভিডিওটা ওর সব স্টুডেন্টরা যাতে বুঝতে পারে না আর আমার লেখাটা আসলে তেমন একটা ভালো হলো না তোমরা বুঝিয়ে নিও আশা করি স্পষ্ট করে বোঝা যায় না আচ্ছা তাইলে আমরা এটা আর আমরা লাস্ট যেটা একটু পজ করব আরেকটা 5 নম্বর যেটা রুলস হইল আমরা সেন্টেন্সে যদি লেট মেক হেয়ার তারপরে সি নোটিস লেট কি হইব স্যার আমরা লেট মেক হেয়ার সি নোটিস ফিল ওয়াচ ফিল যদি থাকে ওগুলো তো হকাল না যদি থাকে ওই সেন্টেন্সে কি হইব স্যার আমরা অবজেক্টের পরে সরাসরি আমরা বি1 বলবো 2 প্লাস বি1 হইতো না আমরা জানি যে আমরা অনেকে জানি যে একই সেন্টেন্স এটা রুলসটাও আমি দেবো দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে হয় দ্বিতীয় ভার্বটা হয় ইনফিনিটিভ হইব অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হইব কিন্তু আমরা যদি এই ওয়ার্ডগুলো থাকে বেয়ার ইনফিনিটিভগুলা লেট মেক হেয়ার সি নোটিস ফিল যদি থাকে ওই সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে কী হইব তাকে তাহলে অবজেক্ট প্লাস বি1 হয় অবজেক্ট প্লাস কী হইব স্যার আমরা বি1 হইব আমি আবারও কইলাম এগুলো মুখস্থ করা দরকার লেট মেক হেয়ার সি নোটিস ফিল যদি থাকে তাহলে অবজেক্ট প্লাস কী হইব স্যার বি1 হইব অবজেক্ট প্লাস বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইব আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও ইউজ অফ বি1 পর্যন্ত অনেক লম্বা সময় হয়ে যায় গিয়া এর লাগে আমরা অতটুকু থাকক আর আগামী